মাংস ভালো হইব কোনটা? ওয়ালাইকুম আসসালাম। আছি, ভালো আছি। মাংস ভালো হবে তো? কচি গরু? জি আঙ্কেল। আচ্ছা, ওই যে সিনার মাংসটা ভালো হবে তো নাকি? হ্যাঁ, সিনা তো ভালো হয়। তাছাড়া আমি যে গরু কাটি, গরু অবশ্যই ভালো হয়। তুমি তাইলে ঠিক আছে, সিনার মাংস আর এই সামনের রানের মাংসটা মিক্স করে দাও। আমারে ধরো 5 কেজি 6 কেজি দিয়ে দাও। 6 কেজি। আচ্ছা ঠিক আছে। সিনা এই যে এটা দিয়ে দিলাম, পুরোটা একবারে 25 সিনা আছে। হ্যাঁ, সুন্দর করে বানায় রাখো। শুনো, জি। আগামীকালকে আমার মেয়ের এনগেজমেন্ট, বুঝছো? খুব ভালো জামাই পাইছি, মাশাআল্লাহ। তাহলে এই চর্বি টর্বি সব বাদ দিয়ে দিই। চর্বি টর্বি সব বাদ দিয়ে দাও, ঠিক আছে? তুমি বানায় রাখো। আমার তো আরো অনেক বাজার আছে, বুঝছো না? এনগেজমেন্ট বুঝলে কথা, আমার একমাত্র মেয়ে। আমি বাজার নিয়ে আসতেছি। জামাল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? শুনো, আগামীকালকা আমার একমাত্র মেয়ের এনগেজমেন্ট, ফল নিতে হবে। এক কাজ করো, এই যে কমলা দাও 5 কেজি। হ্যাঁ, এইটা 5 কেজি। এই সবুজ আপেল দাও 3 কেজি। আর ওই লাল আপেল দাও 2 কেজি। 3 কেজি, এইটাও 3 কেজি। বেদানা দিবা, বেদানা কয়টা দিবা? 5 কেজি দাও। আঙ্গুর দাও 4 কেজি। আর তরমুজ দিবা 3টা। আর সাগর কলা, সাগর কলা 4 ডজন আছে না? হ্যাঁ, এগুলা সব রেডি করে রাখো। মালটাও দিবা তো। নাশপাতিও দিও, হিসাব করে দিয়ে দিও। কালকে দুপুরে কিন্তু তুমি আসবা, আমার বাসায় তোমার দাওয়াত। আমার একমাত্র মেয়ের এনগেজমেন্ট বুঝলে কথা, বুঝছো না? অনেক মানুষ আসবে, তুমিও আসবা। রেডি করে রাখো, আমি বাজার সদাই করে আসছি। আমরা কিন্তু ম্যাচ জিতছি। হ্যাঁ, জিতছি না? এইবার আর আমাকে মহল্লায় আইবো, আমাকে কি করতে হইব? হ্যাঁ, এইটাই। দাঁড়াও তো, দাঁড়াও। আরে কালাম না। কাকা, আসসালামু আলাইকুম। কাকা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালো আছি। কাকা, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। বাজারে গেলাম, তোর আব্বারে দেখলাম না, অনেক দিন দেখি না। কেমন আছে? কাকা, আব্বাই ভালো আছে। আবার একটু শরীরটা ভালো নাই, যেন আপার দেখতে গেছে। ও কাকা, এত বাজার কাটলে হইছেন, বাইরে কি কোনো অনুষ্ঠান নাকি? আরে, অনুষ্ঠান আছে তোর আবারে, মানে আমার মেয়েরে দেখতে আইবো, বিয়ার এনগেজমেন্ট হইব তো। কাকা, আমাকে দুলা ভাই কি করে আর কই থাকে? আরে জার্মানিতে পড়াশোনা করতো, পড়াশোনা শেষ করে এখন অনেক বড় চাকরি করে। কাকা, আপার তাইলে মনে হয় জার্মানি লয়ে যাইবো না? সেটা তো নিতেই হইব, বিয়ার পরে কি বউ থিয়ে যাইবো? আচ্ছা শোন কাকা, 10 তারিখে বিয়ের দিন তারিখ ঠিক হইতেছে। তোর আব্বারে বলবি, তোর আম্মারে সহ তোরা ভাই বোনরা পুরা পরিবার বিয়াতে তোকে দাওয়াত, আসবি কিন্তু। ঠিক আছে কাকা, আমরা সবাই। কিন্তু কাকা, আপনি একটা জিনিস চিন্তা করে দেখছেন, অত্র মহল্লার মধ্যে এরকম ভাগ্যবতী কোনো মেয়ে আছে? আমরা আপাই যে ভাগ্যবতী, আপার তো একদম জার্মান লয়ে যাইবা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে গেলাম, মনে করে আসিস। ঠিক আছে যাও ভাই। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান কাকা। যাও যাও যাও, আসিস কিন্তু। ঠিক কাকা, তাইলে তোকে কি কইছি, এইবার ম্যাচ যেইভাবে বলবো এইভাবে কিন্তু, ঠিক আছে? রাখো রাখো রাখো। এই রাতুল, রাতুলের মা, আরে কই গেল? এই রাতুল, এদিকে আয় তাড়াতাড়ি, বাজার নামা। এত চিৎকার করতেছো কেন? আরে চিৎকার করবো না, কখন থেকে আইসা ডাকতেছি শুনে না। ধর মাছটা ধর। এই গরু মাংস কোন? আরে গরু মাংস পাঠাই দিতেছে, দেখাই দিয়ে আসছি, কাইটা সুন্দর করে পাঠাই দিবে। যাও। ফলমূল কই? ফল মূলো আসতেছে। ঘি আনছো? আনছি আনছি, সব আনছি। মারে, এই দুপুরবেলা কোথায় যেতেছি? বাবা, আমার একটু ইম্পর্টেন্ট ক্লাস আছে তো, আমি একটু ক্লাসটা করে আসি। আচ্ছা ঠিক আছে, যা। তো ছাতি নিছিস সাথে? যে রোদ। হ্যাঁ হ্যাঁ, নিছি। পানি, পানির বোতল নিছিস? সব আছে বাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন শোন, দাঁড়া, 1000 টাকা রাখ। রিক্সায় যাবি, রিক্সায় আসবি, একদম হাঁটাহাঁটি না, পুইরা তো রোদ্রে কালো হয়ে যাবি। যা। আচ্ছা মা, আজকের মাছের মাথাটা আমি খাবো। না,
এই মাছের মাথা তোমার বোন খাবে, তার জন্য ভালো করে রান্না করবা। কেন সবসময় এমন কেন হবে? আমি কবে পাবো? বোরিং বাবা। এই তুই কি না খেয়ে থাকিস? চলো তো। হ্যালো, হ্যাঁ ইমন, তুমি বের হইছো? দেখো আজকে কিন্তু ইম্পর্টেন্ট কিছু কথা আছে, তুমি কিন্তু একদম দেরি করো না। আরে আমি বের হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তীব্র গরমে চা কে খায়? বিষক্ষয়। মানে আইসক্রিম কোথায় তৈরি হয়েছিল জানো? সেটা জানাটা কি এখন খুব বেশি জরুরি? হ্যাঁ, আর সেটা যদি তোমাকে না জানাতে পারি তাহলে গরমের ভিতরে চা কেন খাচ্ছে এটা রহস্য উন্মোচন করবো কিভাবে? সেই রহস্য উন্মোচন করতে আমি একদম ইন্টারেস্টেড না। ওকে, টপিক চেঞ্জ। আপনি কিসে ইন্টারেস্টেড প্রিয়তমা? ইমন, কালকে আমার এনগেজমেন্ট, তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? কবে এঙ্গেজমেন্ট? কালকে। কালকে এঙ্গেজমেন্ট মানে তো হচ্ছে কি বাসা অনেক আয়োজন হবে। এই তুমি কিন্তু বেশি বেশি খেয়ে ফুলে যাও না, বুঝছো? মানে পরে তো আমার আনরোমান্টিক বলবা, বলে আমি করে নিতে পারি না। কম কম খাবার। না তুমিই বলো যে এই সময় এসে আমি এখন তোমাকে কি বলবো? ভালোবাসবো আমাকে, আসো ভালোবাসো। ফাইজলামি না, আমার মাথা কিছু কাজ করতেছে, তুমি একটু বলবা? আমার বুকটাকে নিজের বালিশ মনে করে এখানে মাথা কিচ্ছু হবে না বাবা। ভালোবাসছিলাম দুজন দুজনকে। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন, জেড সারেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। যাবে আর আমরাও শ্বশুর শাশুড়ি হয়ে যাচ্ছি। ঠিক কয়দিন আগে চলমল পায়ে মেয়েটা হাঁটা শিখল, আর সেই পা নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। এই নিয়ে তুমি মন খারাপ করো না তো। মেয়ে বড় হলে শ্বশুর বাড়িতে তো দিতেই হবে। সেটা তো জানি, তবে ছেলেটা ভালো, ভবিষ্যৎ উজ্জ্বল, বনেদি বংশ। আমার মেয়েটা সুখে থাকলে আমি চিন্তা করি। রাজীব ছেলেটাকে যতটুকু দেখলাম মন্দ লাগেনি কোনো দিক থেকে, আর বাকিটা আল্লাহর হাতে। তাকেই দেখতে দাও বাকিটা। সেটাই, তবে আমাদের মেয়েটাও কিন্তু লাখে একটা। এমন মেয়ে তুমি এই যুগে পাবে না। দেখো এখন পর্যন্ত সে কোনো সম্পর্কটাও সবাই সেটা জানে। আচ্ছা তুমি রাত জেগো না তো, কালকে অনেক কাজ। না ঘুমালে এত ধকল নিতে পারবা না তো, শুয়ে পড়ো। চলো শুয়ে পড়ি, লাইটটা নিভিয়ে আসো। কি ব্যাপার, কিছু বলবি? না তুই তো চলে যান, আপনার সাথে একটু আড্ডা দেই। দেখ তো দুলা ভাই কি সুন্দর তো না? তোর পড়াশোনা নাই, ফাইজলামি পাইছিস? হ্যাঁ, যা পড়তে বস। যা, যাবি নাকি মাকে ডাকবো? বেশি বাদর হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, ভালো আছো তো? আচ্ছা শোনো, 10 তারিখে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তুমি তোমার পরিবার সহ চলে আসবা, তোমাদের দাওয়াত রইল। ইনশাআল্লাহ চাচা, অবশ্যই আসবো না। আইসো কিন্তু। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। টুর্নামেন্ট
ট্রিটমেন্টটা যাতে ভালো হয় এটা মাথায় রাখিস, বুঝছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মিয়ারা? খবর কি তোমাকে? ভালো আছি। আচ্ছা শোনো, আমার মাইয়ার তো বিয়া ঠিক হয়ে গেছে। মাশাআল্লাহ, পাত্র খুবই ভালো, দেখতে যেমন অবস্থাও ভালো। 10 তারিখে বিয়ার দিন তারিখ ঠিক হয়েছে। তোমাকে সবাই দাওয়াত, আসবা কিন্তু। তো মাইয়ের অন্য কোনো জায়গায় সম্পর্ক টম্পর্ক আছে কিনা একটু খোঁজ খবর আরে নিছেন? দৌড় মিয়া, কি কও না কও, মিয়া বংশের মাইয়া লাখে একটা, এই ধরনের কোনো ঝামেলাই নাই। ঠিকই কইছেন, বিয়ে বংশে তো কোনো ঝামেলা নাই। আচ্ছা ভালো কথা, এলাকায় ভালো বাবুর্চি কোথায় পাওয়া যায়? আগে থেকে না কইলে তো আবার পরে পাওয়া যাবে না। মিলন বাবুর্চি? মিলন বাবুর্চি, ঠিকানাটা দাও। ফোন নাম্বার লয়ে যান, ফোন দিলে তো বাসায় সবকিছু অর্ডার লয়ে যাবো। না না না, ফোন দিব না, আমি নিজে গিয়ে অর্ডার দিয়ে আসুন। কও। তাহলে একটা কাম করেন, ওই যে আমার 4 রাস্তার মোড়ে যে একটা পানের দোকান আছে, হ্যাঁ, আর পাশে গিয়া যে কোনো লোকের জিগাই লইব যে মিলন বাবুর্চির বাড়ি কোনটা, পাই যাবেন। মিলন বাবুর্চি, ঠিক আছে যাইতেছি। বুঝলো না কিন্তু 10 তারিখে দাওয়াত তোমাকে। হ্যাঁ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়া বংশের কোনো বদনাম নেই। নে, ভালো করে খা, না বললে হবে না। কয়েকদিন ধরে তুই কিছুই খাচ্ছিস না। এই যে নে মা। না না করতে পারবি না, তুই কয়েকদিন ধরেই খাচ্ছিস না, খা ঠিক মতো খা। খাওয়াও খাওয়াও, আর কয়দিন পর কাকে খাওয়াও সেটা আমি দেখবো। তোকে মনে হয় না খাওয়াই বড় করছি। বোন না গেলে তুই কিছুই খেতে পারবি না। আরে থাক, ওকে আর বকো না, ওর বোন চলে গেলে ওরই সবচেয়ে বেশি কষ্টটা লাগে। আচ্ছা কি রে, খাচ্ছিস না কেন, চুপ করে আছিস কেন? চিন্তা করছিস কিছু? না বাবা, কিছু ভাবছি না। আচ্ছা ঠিক আছে, বলতো গায়ে হলুদের অনুষ্ঠানটা আমরা কোথায় করতে পারি? ছাদে করবো নাকি সামনের মাঠটায় করবো? ছাদে করলেই তো ভালো হয়। এই বিয়ের আগে মেয়েদের বাড়ির বাইরে যাওয়াটা ঠিক না। দেখো, তুমি এখনো ওই আগের জামানার চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছো। এখন যুগ বদলাইছে, যুগ পাল্টাইছে। বল মা, কিছু বল। বাবা, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। নাবিলার মা, এই খাবারের মেনুটা নিয়ে তো বসতে হয়, কবে বসবা? এটাও তুই বলে দে আপু। তুই বেশি কথা বলিস না তো, চুপচাপ খা, সব বিষয়ে নাক গলায়। খাচ্ছিস না কেন? তুই গ্যাস লোড করছিস না? বলে টান দিস। হ্যাঁ, তুই যদি হাতটা দেয় থামাবি না। ভাই টেনশন নিন না, ভাবি ফিলার কথা বুঝছ না তো ভাই, ভালো লাগছে। আদনান, যেই আসুক বুঝছো, যদি হাতটা দেখায় বা পিছন দিয়ে কোনো গাড়ি যদি তোরে সিগন্যাল দেয়, থামবি না। হ্যাঁ, কোনটা যেতেছি বুঝছো? কিন্তু ওখানে কিভাবে কি? ওনার ফ্রেন্ড আছে আসিফ, সাথে কথা হয়েছে, ওর কাজিনের বাসা ওখানে আমাদেরকে নামাই দিয়ে তারপরে ওরা সবাই চলে আসবে আবার। তুই সঙ্গে করবে না। সিম কি করছে? ফিরে দিলাম তো, ঠিক ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। জানি না।
আমি সামিরা খান মাহি পার্টনার হতে যাচ্ছি গ্রিনউইচ হিল স্টেশনের সাথে। আপনি হবেন তো? কিরে বাবা, নাবিলার কোনো খোঁজ পাইলি? আপুর সব বান্ধবীদের বাসায় তো খোঁজ নিলাম আব্বা, কারো বাসায় তো আপুকে পেলাম না। তোমার জন্যে তুমি লাই দিয়ে দিয়ে মেয়েটারে মাথায় তুলছো, কোনোদিন একটু শাসন পর্যন্ত করতে দাও নাই, এখন বুঝো? না, আমার মেয়ে কোনো খারাপ কাজ করতে পারে না। ওর কোনো বিপদ হয়ে না তোর? অ্যাক্সিডেন্ট হয় নাই তো? আমি আমার মনে হয় হাসপাতালগুলিতে একটু খোঁজ নেই। রাতুল আয় তো বাবা, আমার সাথে আয়। আল্লাহ, আল্লাহ তো রহম করিল না, আমার ব্যাটারি চাই চালাবতে নাই করলাম। আল্লাহ ভাবি, নতুন ভাবি মিষ্টি খাওয়া। আমি আমার বন্ধুর মিষ্টি খাওয়াইতেছি, আমার বন্ধুর জীবনের প্রথম বিয়ার এক্সপিরিয়েন্স। নাও বন্ধু, মিষ্টি খাও। আমি একটু খাই। বন্ধু, তোমার অনেক ধন্যবাদ, তোমার জন্য আমার বন্ধুরা নতুন জীবন পেয়েছে। তুমি তাহলে টেনশন করো না, আমি একটু বাজারে যেতেছি। ওই যে বুঝছো না, ওই রাত্রের বেলা কেনাকাটা করতে হইব এটার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধু। কালিরাম, হ্যাঁ আপনারা করতে দেখতেছি, আসেন আমার সাথে। এই চলেন, আসেন। হ্যাঁ আপনারা বসেন, আমি খাবারের ব্যবস্থাটা করি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো। আব্বা আমার জন্য দোয়া করো। কেন বাজান, সামনে কি কোনো পরীক্ষা আছে? অনেক বড় পরীক্ষা আব্বা। দুহাত তুলে দোয়া করি তুমি ভালো মতো পরীক্ষা দাও। আব্বা, আব্বা তুমি মাফ করে দিও আব্বা। পোলাপানের উপর বাপ মার কোনো রাগ থাকে না, তুমি এসব চিন্তা না করে ঠিক মতন পরীক্ষা দাও। তুমি দেখতে গোধূলির মতো স্নিগ্ধ, অথচ আলো ছায়ার একটা খেলা আছে। তোমাকে দেখতে কেমন লাগছে জানো? 90 দশকের মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো। কিন্তু বাস্তবতা দেখো, দুইজনই দারিদ্র সীমার তলে পড়ে আছে। সরি, আমি তোমাকে গহনা দিতে পারিনি। গহনা তো আছে আমার কাছে, কিন্তু ওই যে অনেক বেশি ভারী তো, তাই পরিনি, রেখে দিছি। গহনা আছে মানে? আমি তো আমার বিয়ের গহনা নিয়ে আসছি। কি বলো? কেন? তুমি না বলছিলে ব্যবসা করবা? তোমার বাবাকে আমার কথাটা বলে আসতো। আমার মার্বেল সবসময় পরে থেকো। এটা আমার মার শাড়ি, বাবা কিনে দিয়েছিল। আমার বাবা না আমার মাকে অনেক ভালোবাসতো,
এখনো আসে। মা মারা যাওয়ার পর থেকে সে কখনোই ঘর থেকেই বের হয় না, সবসময় ঘরে বসে থাকে। আমাদের বাড়ির একটা নিয়ম ছিল, মার বানানো নিয়ম, প্রতি হাটবারে বাবাকে শর্ত দেওয়া ছিল মার জন্য 10 টাকার জিলাপি নিয়ে আসতে হবে। বাবা যদি কোনো হাটবারে সেটা ভুলে যেত, সেদিন মা তাকে ঘরেই ঢুকতে দিত না। বাবা অনেক ভালোবাসতো মাকে, অনেক। আমি না আমার আব্বার মতো তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু আমি না আমার বাবার মতো কখনো একা থাকতে চাই না। আমি চাই আমার শেষ দিন পর্যন্ত তুমি আমার পাশে থাকো। এটা পুরো, কখনো ভয় পেও না, আমি তোমাকে কখনো ঠকাবো না। ঘুমাও। মানে কালকে রাত থেকে জেগে না আমি ধকল গেল আজকে ঘুমাও। ঠিক আছে, কিন্তু তোমার তো একটা চাপ পাওয়া থাকতে পারে, তাই না? যাও বাবা, যেই মানুষটাকে সারা জীবনের জন্য পেয়ে গেছি, আজকে রাতটা না হয় না পেলাম। হ্যাঁ, ঘুমাও। আবু, ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক। টাকাটা ফোন দিছে আমার কইবি না? আর ওই চান্দার টাকাটা তুলে আনস নাকি? জুতার কারখানার দোকানের টাকাটা তো তোমরা কেউ তুললা না? হ্যাঁ, মিয়া বাড়ির মেয়েকে বলে কোনো বদনামই নাই। হ্যাঁ, তারা বলে দুধে দুয়া তুলসী পাতা, অলরেডি পলায় হয়ে গেছে গিয়া। হ্যাঁ, আমরা হলে বিষ খেয়ে মরতাম। সি 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 সি। যেটা কই সেটা কর, চান্দা মান্দা ঠিক মতো উঠা। রাতুল, তোর বোন নাকি প্যারেন্টসের কোনো খোঁজ খবর পেয়েছিস? আমি এত কিছু জানি না, আমি তোদের সাথে আর খেলবো না। কি বললো? এই মুখ কালো করে রাখছো কেন? কই, আমার তো ঠিকই আছে। আমি হয়তো একটু পুরনো হয়ে গেছি না, এই জন্য আমার লাগছে আমার কাছে। নাবু কেমন আছো? ভালো, কিন্তু মনের মধ্যে না কেমন জানি একটা অশান্তি কাজ করতেছে। মানে সবকিছু ঠিক আছে, তাও যেন মনে হচ্ছে কোনো কিছু ঠিক নেই। কেন? আমি আসলে বাবা মাকে ছেড়ে কখনো এত দূর থাকিনি, তো কোনো কথাও হয় না, দেখাও হয় না, তাই বোধহয় একটু খারাপ লাগছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা ইমন, তুমি তো আমাকে একটু বেশি ভালোবাসলেও পারো, তাই না? তাহলে তো আর এই কমতিটা থাকে। যাকে ভালোবাসি তাকে আবার নতুন করে কিভাবে ভালোবাসবো? কি বলবো? কি বলো? কি বলছো? আচ্ছা, আকাশটা কি সত্যি এত কাছে? আমার আকাশ আমার কাছেই। অফিসার, আপনি দয়া করে আমার মেয়েটার একটু খুঁজে দেন। আমার একটাই মাত্র মেয়ে। স্যার সাহেব, আপনি যেটা বাবা আপনার কষ্টটা বুঝছেন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করতেছি, আমাদের ফোন সবাই কাজ করতেছে, স্পেশালি ব্যাপারটা নিয়ে আমি অনেক কিছু দেখতেছি। আমি যদি কোনো ইনফরমেশন পাই অবশ্যই আপনাকে জানাবো। আপনি একটু দেখেন যে মেয়ে বাসায় আসে কিনা, আপনি একটু খোঁজ খবর নেন, আমিও একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। যদি কোনো ইনফরমেশন আমি অবশ্যই আপনাকে জানাবো, ঠিক আছে? এই নিয়ে আপনি চিন্তা করেন, স্পেশালি এটা আমি নিয়ে দেখতেছি। জি, আসসালামু আলাইকুম।
চাচা, ও চাচা, চাচা, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? কাকে চাই? আমি রবি, মুসাফির ডেকোরেটর আছে না, তার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা চাচা, প্যান্ডেলটা কি সাদ হইব না মাঠে? চান্দুয়া কইটা লাগবো, লাইট কইটা লাগবো, এটা জানার লেগা। কিছুই লাগবে না, সব কিছু নিয়ে যাও। চাচা, ও চাচা, ভাবছিলাম এই কামটা কইরাম ময়নার একটা 3 পিস কিনা দিম। ময়নারে তোর কপাল বালানা। নেগো বা না, আমি মাথা খাবো না মা। ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়ির কোনো ভরসা নাই। দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন? জেডএস আরএম। 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ফিরতে এত দেরি হলো কেন? মাসে ঢোকার সময় দীপকের সাথে দেখা হয়েছে, বুঝছো? তো বললো বাড়িওয়ালা নাকি আমাদের কিনে ওর সাথে চিল্লাচিল্লি করতেছেন। কেন? জানি না, আগামী মাসে আমরা অন্য কোথাও চলে যাই। চল এমনি বাসা নেই। কি? হ্যাঁ। টাকা কোত্থেকে পাবো? আদুর টাকা নিয়ে তুমি চিন্তা করো না, ওটা আমি দেখবো না। তুমি বুঝতেছো বাসা চেঞ্জ করতে কত খরচ? কত টাকা লাগে? আরে মাসে অনেক খরচ হয়, ট্রাক ভাড়া, মালামাল নাও, শিফটি, অ্যাডভান্স, আরো কত কিছু। আচ্ছা, এমন একটা বাসায় অ্যাডভান্স দিতে না? আপনি তো কাপড়ের ব্যাগের জন্য ভাড়া করবো, ওরা কত হতে পারে বলো তো? 500 টাকা। 500 টাকা? আরে বাবা, ট্রাক ভাড়া করে নিয়ে যাবা? ট্রাক ভাড়া করে? আরে কি থাকে তোমার? চলো বৃষ্টিতে ভিজবো। কিন্তু অফিসার, আপনি তো বলেছিলেন আপনি সহযোগিতা করবেন। হাসান সাহেব, দেখুন আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক এবং সে যা করেছে তা সম্পূর্ণ নিজের ইচ্ছাই করেছে। এখানে আসলে আমাদের কিছুই করার নেই। ভালো থাকবেন, রাখছি। জি ভাই, আমি আপনার ব্যাপারটা বুঝতেছি। আমি তো ছুটিটা নেওয়ার আগেও জানাইছি না ভাই, বিয়ের জন্য তো সবাই ছুটি নিতে পারে।
না 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 ভাই, আমি বলি এটা শোন, হচ্ছে কি যে ছুটির জন্য স্যার যদি চায় আমাকে একটা প্যানেল টেপিং, চাকরি চলে। হ্যালো হ্যালো ভাই, কি হয়েছে? চাকরিটা গেল। কি চাকরি গেল মানে? এখন কি হবে? আমি কি করব? আমরা কিভাবে কি করবো আমাকে একটু বলো। অস্থির হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সবকিছু। অস্থির হব না, সে কিছু একটা কিভাবে হবে আমাকে একটু বুঝায় বলো। ভাবতে হবে, ভেবে বলি। মা, কি এটা? খুলে দেখো। দেখো তুমি না বলো না, হ্যাঁ? এই গহনাগুলো না এনেছিলাম, যে গহনাগুলো তো আমার, তাই না? যদি আমাদের কোনো প্রয়োজনে আসে, কিন্তু এতদিন তো কোনো প্রয়োজনে দরকার হয়নি, কিন্তু এখন এই গয়নাগুলো বিক্রি করে দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করো, আর আস্তে আস্তে এগুলো সব বানিয়ে নেয় যায়। বলছি এটা রেখেছে, জ্বর রেখে খালি খালি সময় না, কথা বলো না। বলছি এটা রেখেছে জন্য এটা রেখেছে। বুঝতেছো না কেন? আমাদের হাতে সময় নেই। আমরা যেভাবে আসি এখানে তুমি নতুন চাকরি খুঁজবে, এটা সম্ভব না। আমাদের সার্ভাইভ করতে হবে। তুমি আমার কথাটা শোনো, যা বলছি তা। আমার কাছে না পৃথিবীর সব থেকে দামি সম্পদ আছে। আমি নতুন সম্পদ দিয়ে কি করবো বলো? হ্যালো হ্যালো, কে বলছে? হ্যালো হ্যালো, কে? আমি মা হতে যাচ্ছি। মানে মা তুই কই? কই মানে তুই কই? নাবিলা, নাবিলা, আই নবো, আই নবো, বলো তো কি হয়েছে? হ্যাঁ, চাকরি পেয়ে গেছি। শোনো, আসো আমি তোমাকে বলি, বসো।
আমি যখন বাসায় ফিরতেছি হঠাৎ করে ফোন দিচ্ছে বুঝছো, দিয়ে বলে যে কালকে থেকে আমি জয়েন করতে পারবো। বলো তো কি আনছি? হ্যাঁ, আলু চা নাও। কি না বউ? হ্যাঁ, মন খারাপ? কেন মন খারাপ? কখনো তো বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে যে মিষ্টি নিয়ে আসছি। নাও। এই যে ম্যাডাম, এই যে আপনার সব কিছু এখানে, কিছু দিয়েছি দেখি। কিভাবে মনে হলো তোমার? তোমার গহনা আমি বিক্রি করে দেবো। নাও। কি হয়েছে বলো তো? হ্যাঁ, এখন তো তোমার একটু হাসা উচিত, মিষ্টি খাওয়া উচিত। এই কেউ কিছু বলছে? হ্যাঁ, কিছু হয়েছে বলো না প্লিজ। না বউ, কি হয়েছে? বাবাকে ফোন দিছিল। কেন? আমি সামিরা খান মাহি পার্টনার হতে যাচ্ছি গ্রিনউইচ হিল স্টেশনের সাথে। আপনি হবেন তো? রিক্সায় যাবি, রিক্সায় আসবি, একদম হাঁটাহাঁটি না। মুইরা তো রোদ্রে কালো হয়ে যাবি। যা। আচ্ছা, এই মেমা না না করতে পারবি না, তুই কয়েকদিন ধরেই খাচ্ছিস না। হ্যাঁ, ঠিক মতো খা। আবু কি হয়েছে? তুমি কি বাদু স্বপ্ন দেখছো? হ্যাঁ, কি হয়েছে? যাবো তো, জানি যাবো। আমাকে নিয়ে যাবে একটু আবার যাবো।
বাবা তো কিছুই বলছেন, তুমি একটু বোঝাও। কি হইলো? কিছু বলো। আমি কিছু বললে সেটা কি ওদের ভালো লাগবে? বাবা তুমি যা বলো সব মেনে নিবো বাবা, তুমি কিছু বলো, আমার বাচ্চাটার জন্য একটু বলো। ঠিক আছে, আমি পুলিশে খবর দিয়ে রেখেছি, তোরা আসলে আরেকবার ওদেরকে ফোন করে আমি জানিয়ে দেব যে তোরা এখানে আছিস, তুই থেকে যাবি, ওকে পুলিশ নিয়ে যাবে। তুই পুলিশকে বলবি ও জোর করে তোকে তুলে নিয়ে গেছে, বলতে পারবি? কি বলছো বাবা এসব? বাবা আমি ওকে বিয়ে করেছি, তুমি একটু বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা করেই বলেছে। আর একটা শর্ত আছে, দেখ ভালো লাগে কিনা। তুই মাত্রই জেনেছিস তুই কনসিভ করেছিস, তোর বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে তুই এখনো জানিস না, তোর বাচ্চার কোনো শেপই হয় নাই এখন, তোর বাচ্চার জন্য তুই এখনই উতলা। ঠিক আছে, তোরা দুইজন আমাদের এখানে থাকবি, তোদের সমস্ত ভরণ পোষণ আমার, তোদের এক পয়সাও খরচ করতে হবে না। তোর বাচ্চা ডেলিভারি হবে, 1 বছর পর্যন্ত তুই তোর বাচ্চার সঙ্গে থাকবি, তার লালন পালন করবি। 1 বছর পরে তোদের বাচ্চাকে আমাদের এখানে রেখে তোরা চলে যাবি। আঙ্কেল কি বলতেছেন আপনি এগুলো? আপনি 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 আমার সন্তান নিয়ে কথা বলতেছেন, আমি এটা কোনো খেলনার কথা বলতেছেন না যেটা আমি আপনার কাছে রেখে চলে যাব। পৃথিবীর কোনো বাবা মা পারবে তার সন্তানকে রেখে থাকতে? কেন সম্ভব না? তোমরাই তো আমাকে শিখিয়েছ। তুমি কি ভুলে গেছো যে আমি একজন বাবা, আমার একটা সন্তান আছে, সেই সন্তানকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছো? তুমি কি ভুলে গেছো? তাহলে তুমি কেন পারবে না? তোমার কাছ থেকে তোমার সন্তানকেও ছিনিয়ে নিলে তুমি কেন পারবে না সেটা সহ্য করতে? বাবা কি জিনিস তুমি কি জানো? ঘুমের মধ্যে বাচ্চা যখন চিৎকার করে কেঁদে ওঠে, বাবার বুকের ভেতরটা কিভাবে মোচড় দেয় তুমি কি ফিল করতে পারো? কখনো পারবে? সন্তানের আঙ্গুলে সামান্য একটু খোঁচা লেগে রক্তপাত হলে সেই রক্ত আমার গায়ের থেকে ঝরছে বলে মনে হয়। সেই ফিলিংস তোমার আছে? থাকলে তুমি এটা করতে পারতে না। সন্তানকে খাওয়ানোর সময় যখন তার হিচকি উঠে যায়, বাবার দুনিয়াটা এদিক ওদিক হয়ে যায়, তোমার কোনো ধারণা আছে সেই সম্পর্কে? হ্যাঁ, তুমি আবার বাচ্চাটাকে নিয়ে গেছো, যেই বাচ্চাটাকে আমরা তিল তিল করে পৃথিবীর মুখ দেখিয়েছি, যেই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে টলমল পায়ে হাঁটতে শিখেছে, যেই বাচ্চা আমার আঙুল ধরে ঘুরে বেরিয়েছে, আমার হাত ধরে স্কুলে গেছে, সেই সন্তানকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে দিয়ে গেছো। তুমি কি বুঝবে? তুমি কি করে বুঝবে একজন বাবার কষ্ট? আঙ্কেল, আমার বয়স যখন 15 তখন আমার আম্মা মারা গেছেন। আব্বা সে থাকতে সামলাতে পারেন না, উনিও মানসিক ভারসাম্য হারায় ফেলেন। সবসময় দেখতাম আম্মার ঘরে বসে থাকতো, বিছানার উপরে বসে ঘন্টার পর ঘন্টা একাকী কি যেন করতো। ওনার যে একটা ছেলে আছে, ওনার এটা মাথায় ছিল না। কোনোদিনে আমার এসে জিজ্ঞেস করে নাই যে আমি খাইছি কিনা, দেখতে আসে নাই আমি ঘুমাইছি কিনা, আমার শরীরটা কেমন, আমার জ্বর আসছে কিনা, পরীক্ষা দিচ্ছি কিনা, আমার পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষা দেওয়ার পর আমি কি করব। আমি খুব বাজে রকমের একা হয়ে পড়ছি আমাকে। আমার যখন নাবিলের সাথে পরিচয় হয়, ও আমার খুব খেয়াল রাখা শুরু করলো, আমি খাইছি কিনা, ঘুমাইছি কিনা, আমার শরীরটা কেমন, আমার কিছু লাগবে কিনা, আমার মনটা খারাপ কেন।
আমি কিছু নিয়ে কষ্ট পাই কিনা। আমি না ভুলে গেছিলাম যে আমার পরিবার নাই। কিছু সময়ের জন্য মনে হইতেছিল যে আমার সবকিছুই নাবিল, আমার বাবা, আমার মা, আমার পরিবার, আমার শান্তি, আমার ঘুম। আমার যখন নাবিল এসে বলছে না যে আপনার বিয়ে ঠিক করে ফেলছেন, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভয় পেতেছিলাম যে আমি আমার পরিবারটা মনে হয় একবার হারাই ফেলবো। তখন একবার আপনাদের কথা আমার মাথায় আসেনি। পরিবার হারানোর ভয়ে আমি খুব সেলফিশের মতো একটা কাজ করে ফেলছি। আপনি আমার মাফ করে দেন আঙ্কেল। নাবিলার ছাড়া আমি থাকতে পারবো না, আমার সন্তানের ছাড়াও থাকতে পারবো না। আমরা যদি আপনি বলেন এখান থেকে চলে যেতে, আমি ওইটাও যেতে পারবো না আঙ্কেল। আপনি না পুলিশ ডাকেন, পুলিশ এসে আমরা জোর করে নিয়ে যায়। আমার পরিবার ছাড়া আমি থাকতে পারবো না আঙ্কেল। অনেক ভালোবাসি বাবা, আমি না বুঝে কষ্ট দিই তোমাকে। তুই জানিস রে মা, সন্তানের জন্য একজন বাবার কতখানি পড়ে কতখানি চলে যায়। তুই চলে যাওয়ার পরে আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে আমি একটা বড় মানুষ। তোমার পরিবারের মুরব্বস্থানীয় কাউকে নিয়ে এসো, তার সঙ্গে কথা বলে তোমাদের বিষয়টা আমি ঠিক করে দেব।